আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে বুনিয়াদপুর শহরে নেশামুক্ত ভারত অভিযানের অংশ হিসেবে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে অংশ নেয় দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ, বংশিয়ারি থানার হরিরামপুর ট্রাফিক পুলিশের আধিকারিকরা। বংশিয়ারি থানার উদ্যোগে বুনিয়াদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সুকান্ত ভবন এলাকা থেকে র্যালি শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে র্যালিটি বুনিয়াদপুর বাসস্ট্যান্ড, কোর্ট মোড় সহ একাধিক এলাকা ঘুরে পুরনো বাসস্ট্যান্ডে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন স্বপন বিশ্বাস, শুভতোষ সরকার, প্রবীর মণ্ডল, হরষিত বিশ্বাস এবং প্রদীপ সরকার সহ বিশিষ্ট ব্যক্তিরা। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার টাউন মণ্ডলের সভাপতি প্রবীর মণ্ডল কি জানিয়েছেন শুনুন। আজকে নেশামুক্ত এর জন্য একটা র্যালি করেছেন পুলিশ প্রশাসন। তো আগেই অনেকটা নেশামুক্ত সরকার আসার সঙ্গে সঙ্গে মুক্ত হয়েছে। আজকে তা নির্মূল করার জন্য প্রশাসনের তরফ থেকে এবং সাধারণ লোকের তরফ থেকে আজকে একটা র্যালি করা হয় নেশামুক্তের উপর। আপনার নাম? প্রবীর মণ্ডল। সেই সঙ্গে বুনিয়াদপুর পুরসভার বিজেপির টাউন মণ্ডলের সহসভাপতি প্রদীপ সরকার কি বলতে চেয়েছেন শোনাবো। বর্ষ জুড়ে মোটামুটি নরেন্দ্র মোদী সরকার আসার পরে একটা কার্যক্রম নেওয়া হয়েছে যে মাদকহীন দেশ। তো তারই অঙ্গ হিসাবে আমাদের পশ্চিমবঙ্গেও যেভাবে মাদকাসক্ত বেড়েছে, তাতে যুব সমাজ, যুবতীদের প্রতি যে একটা প্রভাব পড়েছে, এটা আমাদের মানতে হবে। এই যুবক এবং যুবতীদের এই মাদক থেকে যাতে দূরে রাখা যায় এবং তাদেরকে যদি আমরা একটু বার্তা দিতে পারি যে মাদকটা শুধু তাদের জীবনটা নয়, তাদের পরিবারেরও যথেষ্ট ক্ষতি করছে। আজকের এই যে পুলিশ প্রশাসনের মাধ্যমে যে একটি র্যালি করা হলো, আমি পুলিশ প্রশাসনকে খুব ধন্যবাদ জানাই যারা এইরকম একটা অ্যাওয়ারনেস বুনিয়াদপুরের শহরের বুকে করেছে। এবং আগামী দিনে আমি আশা করব পুলিশ প্রশাসন এই মাদক বন্ধ করবার জন্য যা পদক্ষেপ ওনারা নেবেন, এইটুকু আশা করি আজকে আমি আমার এই সংক্ষিপ্ত বলা শেষ করছি। ধন্যবাদ। আচ্ছা দাদা, বলছিলাম যে বেশ কয়েক বছর আগে পাশাপাশি ইললিগাল যে মদের দোকানগুলো আছে, হ্যাঁ, সেখানে তো সন্ধ্যা হলে প্রচুর মদ বিক্রি হয়। তো এই প্রকাশ্যে ধূমপান বন্ধ এবং ইললিগাল মদের দোকানগুলো বন্ধ করতে আপনারা কতদূর কী ভূমিকা নিচ্ছেন? দেখুন, এর জন্য শুধু পুলিশ প্রশাসনকে দায়ী করলে হবে না। পুলিশ প্রশাসন আমাদেরকে কিন্তু সহযোগিতা করবে। আমাদের নাগরিক হিসেবে আমাদের কিন্তু কিছু কর্তব্য থাকে, যাতে আমরা ধূমপান প্রকাশ্য জায়গাতে পান না করি এবং মদ যাতে আমরা প্রকাশ্য জায়গা পান না করি। তবুও দেখা যাচ্ছে কিছু কিছু জায়গাতে, কিছু গলিতে, কিছু রাস্তায় সন্ধ্যার পরে আমরা এই মদ পান করতে দেখি বা ওপেন জায়গাতে সিগারেট পান করতে দেখি। দেখুন, বিহারটাকে কিন্তু মদহীন করে ফেলা হয়েছে। সুতরাং আমরা কেন পারবো না? বিহার যদি পারে, আমাদের পশ্চিমবঙ্গ কেন পারবে না এই মদ থেকে বেরিয়ে আসতে? এই বেরিয়ে আসার জন্য কিন্তু আমাদের শুধু একটু দরকার, আমাদের দায়িত্ব। অর্থাৎ আমরা আমাদের যে ছেলেমেয়েরা আছে তাদেরকে যদি এই মদ পান করা থেকে বিরত করে রাখতে পারি বা এই মদ কেন খাবে না সেই জন্য যদি বোঝাতে পারি, সেটা আমাদের এই গার্জিয়ান তথা বাবা মা হিসেবে সেটা কিন্তু একটা বিরাট কর্তব্য। ধন্যবাদ। মাদকমুক্ত সমাজ গড়ে তোলা এবং বিশেষ করে যুব সমাজকে নেশার কবল থেকে দূরে রাখতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত বক্তারা সকলকে মাদক বিরোধী সামাজিক আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। স্থানীয় বাসিন্দারাও জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান এবং নেশামুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশে থাকার বার্তা দেন। দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।